বরানগরের শিক্ষিকার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে অবরোধ ডানলপ মোড়ে। সঠিক তদন্ত ও বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান মৃতের পরিবার ও পরিজন। বরানগরের শিক্ষিকার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে অবরোধ ডানলপ মোড়। শাস্তির দাবি করছে মৃত শিক্ষিকার পরিবার ও আত্মীয় পরিজনেরা। ডানলপ খালসা হাই স্কুলের শিক্ষিকা জসবীর কর গতকালই ফেসবুক লাইভ করে তিনি আত্মহত্যা করেন এবং সেই আত্মহত্যার যে কারণ, সেই কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন সেই স্কুলের যে কমিটি, ম্যানেজিং কমিটি, সেই কমিটি একাধিকবার তার উপর মানসিক যে টর্চার, সেই টর্চার করছেন। আর সেই দোষীদের শাস্তির দাবিতে আজ এই যে ডানলপ মোড়, জনবহুল এলাকা ডানলপ মোড়, সেই ডানলপ মোড় অবরোধ করেছেন যারা শিখ সম্প্রদায়ের মানুষেরা আছেন তারা। তাদের অভিযোগ, বর্তমানে স্কুলের প্রিন্সিপালের নেতৃত্বে চলতো থ্রেড কালচার। একাধিকবার পশ্চিমবঙ্গে থ্রেড কালচার এই কথাটা উঠছে। আমরা দেখেছি যে এর আগেও এই থ্রেড কালচারে একাধিক জায়গায় একাধিক ঘটনা ঘটেছে। আপনার নিজের বোন, তিনিও এই ভাবে প্রাণ গেল তার। তিনি সরাসরি ফেসবুক লাইভে অভিযোগ করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেল না। কি বলবেন? শাস্তি তো দূরের কথা, ওনার কোনো এরা অ্যাকশনই নেয়নি। 3 দিন হয়ে গেছে, যখনই জিজ্ঞেস করি যে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না, উনি বলছেন আমরা করছি, এভিডেন্স খুঁজছি। কিসের এভিডেন্স চাই ওনার? যখন ফেসবুকে ক্লিয়ার কাট বলেই দিয়েছেন উনি যে এই 3 জনের জন্য আমি এত মানে আমাকে টর্চার করেছে, ওই জন্য আমি আমার নিজের প্রাণ দিয়ে দিচ্ছি। আর এর চেয়ে বড় আর কোন এভিডেন্স দরকারই না। অবিলম্বে তার শাস্তির দাবি করছি, যতক্ষণ না শাস্তি হবে অবরোধ উঠবে না। ঘন্টার মধ্যে যাদের নাম আছে তাদের যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার রোড প্রদর্শন করব, আরো বড়ভাবে আমাদের রেজিস্ট্রেশন হবে। যে এইসব দোষী করেছে, যেই তাদেরকে ইমিডিয়েট, আমি জানি না কেন আজকে 3rd ডে হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কারবাই নেই, কোনো কাউকে অ্যারেস্টের কোনো ব্যাপার নেই, কোনো দেখাশোনা কিছু করছে না। এমনই জানালেন যিনি জসবীর কর ছিলেন তার পরিবারের লোকেরা। এখন দেখতে পাচ্ছেন যারা মহিলারা আছেন তারাও এখানে যে তাদের যে দাবি, সেই সঠিক বিচার, সেই সঠিক বিচারের দাবিতে তারা পথ অবরোধ করে বসে আছেন। শুধুমাত্র তাদের একটাই দাবি, যারা এই অভিযোগে অভিযুক্ত তাদেরকে সত্বর গ্রেফতার করতে হবে। এখন দেখার এই যে ঘটনা, সেই ঘটনায় আসলেও কি দোষীরা শাস্তি পায়, আর এই যে ঘটনা কত দূর এগোয় সেটাই এখন দেখার। ডানলপ থেকে বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিত, নিউজ বঙ্গ টাইম।